রাজ্যে শুধুমাত্র ক্লাস 8 পাশেই কিন্তু আবারও গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোনো রকম এক্সাম হবে না, কোনো এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগ করা হবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ ইন্টারভিউ, এবং ইন্টারভিউয়ের ডেটটা কবে, 6-5-2026, 7-5-2026 এবং 8-5-2026, এই 3 দিন কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, এবং সেই ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে, কোনো রকম রিটেন এক্সাম হবে না। এবং এখানে তোমরা কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ, মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস 8 পাস তোমাকে হতে হবে। আর কি এজ, বয়স কত লাগবে, দেখো 1-1-2026 অনুযায়ী তোমার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। ঠিক আছে, কোয়ালিফিকেশানের মধ্যে শুধুমাত্র বলা হয়েছে এখানে তোমাকে 8ম শ্রেণী পাস হতে হবে। ঠিক আছে, এছাড়া মাস্ট বি ফিজিক্যালি ফিট, আর মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, মাস্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু রিড বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাংলা এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজ পড়তে জানতে হবে, এইটুকু শুধু বলেছে। ঠিক আছে, তারপর দেখো বলেছে অ্যাপ্লিকেশান সাবমিশন স্টার্ট 20-4-2026 থেকে কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিশন স্টার্ট হয়ে গেছে। অ্যাপ্লিকেশান সাবমিশনের লাস্ট ডেট কবে, 30-4-2026, 30-4-2026 মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এবার অ্যাপ্লিকেশানটা তোমাদের কিভাবে করতে হবে, দেখো এখানে কিন্তু অনলাইন নয়, অফলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। দেখো অফলাইনে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এই ফর্মটা কিন্তু নিয়ে নিতে হবে। এই ফর্মটা তুমি কোথায় পাবে, তুমি অবশ্যই পেয়ে যাবে ফর্মটা, এই যে অফিসিয়াল নোটিফিকেশান আছে তার সাথেই এই ফর্মটা তোমরা পেয়ে যাবে। এই ফর্মটা কিন্তু তোমাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে, কারণ এই যে তোমার এখানে কোনো রিটেন এক্সাম হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এবার ইন্টারভিউয়ের আগে কিন্তু তোমার ফর্মগুলো ঠিকমতো স্ক্রুটিনি করা হবে। তুমি যদি ফর্মে কোনো রকম ভুল করে থাকো তাহলে কিন্তু তোমার কোনো রকমভাবে নিয়োগ হবে না, তুমি চাকরি পাবে না কোনোভাবেই। তো ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবে। ফুল নেম ইন ব্লক লেটার্স বড় হাতে, ফাদার্স নেম বা হাজব্যান্ডস নেম আছে, হাজব্যান্ডস নেম, তারপরে ডেট অফ বার্থ রয়েছে, এজ 1-1-2026 অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে, তারপর তুমি মেল ফিমেল বা আদার্স সেটা তোমাকে মেনশন করতে হবে। এরপরে রয়েছে দেখো ন্যাশনালিটি তুমি দিয়ে দেবে ইন্ডিয়ান। ফুল অ্যাড্রেস, এখানে ফুল অ্যাড্রেস তোমাকে দিতে হবে কিন্তু। কন্ট্যাক্ট নং, অবশ্যই আমি প্রত্যেক ভিডিওতেই বারবার করে বলি কন্ট্যাক্ট নং সেটাই দেবে যেটা অ্যাক্টিভ নাম্বার, যেটা অ্যাক্টিভ ফোন নাম্বার, এবং ইমেল আইডি যেটার, যদিও এটা অপশনাল তবে তুমি দিয়ে দেবে, চাইলে দিতে পারো, যেটার যে ইমেল আইডির অ্যাক্সেস তোমার কাছে আছে, পাসওয়ার্ড জানো, আইডি জানো, সেইটা দেবে। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, দেখো এখানে শুধুমাত্র 8ম শ্রেণী পাস রয়েছে, তো অবশ্যই 8ম শ্রেণী পাস দিতে দেবে। যদি তুমি মাধ্যমিক পাস হও সেটাও তুমি দিতে পারো, উচ্চ মাধ্যমিক পাস হলে সেটাও কিন্তু তুমি এখানে দিতে পারো। আচ্ছা, তারপরে কী বলে দেখো সাবমিট সেলফ অ্যাটেস্টেড সাপোর্টিং ডকুমেন্টস, মানে এই যে ফর্মটা তুমি ফিল আপ করবে তার সাথে কিন্তু তোমার ডকুমেন্টস দিতে হবে, এবং সেই ডকুমেন্টসগুলো কী করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এইবার এছাড়া দেখো এখানে কি রয়েছে, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, দেখো ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তুমি সিগনেচার করে দেবে, ডেট, প্লেস আর এনক্লোজার মানে তুমি যে ডকুমেন্টসগুলো দিচ্ছ সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবার কী তুমি ডকুমেন্টস দেবে, দেখো ডেট অফ বার্থের প্রুফ হিসাবে অবশ্যই তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবে, তারপরে তোমার কোয়ালিফিকেশান সার্টিফিকেট দেবে, এছাড়া আর কি দেবে, আর তুমি দিতে পারো আইডি প্রুফ হিসেবে তোমার ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স দিতে পারো, এছাড়া তার সাথে তোমার ফটো দিতে হবে, এই যে এখানে তোমার ফর্মের মধ্যে ফটো এখানে পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। ঠিক আছে, তাছাড়া আরও 2-1টা ফটো তোমার কিন্তু এক্সট্রা লাগবে, সেম ফটো, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। ঠিক আছে, তো এই তোমার ডকুমেন্টসগুলো লাগবে, এবং এই ডকুমেন্টসগুলো সাথে ফর্মটা ঠিকমতো ফিল আপ করে তোমাদের কিন্তু জমা দিতে হবে। ফর্মটা কোন ঠিকানায় জমা দিতে হবে এবং কোন তারিখের মধ্যে জমা দিতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তার আগে তোমরা একবার দেখে নাও, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ডকুমেন্টস টু বি সাবমিটেড উইদিন দ্য অ্যাপ্লিকেশন, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন। ঠিক আছে, এই বিষয়গুলো লাগবে যেটা তোমাদের আমি বললাম। আচ্ছা, এবার ডেট অফ ফাইনাল রেজাল্ট অফ পাবলিকেশন, ফাইনাল রেজাল্ট কবে, পাবলিকেশনের ডেটে 14-5-2026 কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, মানে কারা কারা সিলেকশন হচ্ছে পুরো রেজাল্ট প্রকাশিত হচ্ছে 14-5-2026। আর 6-7-8 এই 3 দিন কিন্তু ইন্টারভিউ হবে। ভেন্যু অফ ইন্টারভিউ তোমরা দেখতে পাচ্ছ, কনফারেন্স রুম অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ নদিয়া অ্যাট কৃষ্ণনগর, নদিয়ার কৃষ্ণনগরে কিন্তু তোমাদের এই এখানে তোমার ইন্টারভিউটা হবে। ঠিক আছে, তারপরে এইবার বিষয়টা হচ্ছে যে তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় গিয়ে জমা দিতে হবে, অ্যাপ্লিকেশন কিন্তু দেখো সাবমিশন প্লেস রয়েছে নার্জরাত ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট জাজ
অফিস, MM ঘোষ স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে গিয়ে তোমাদের কিন্তু ফর্মটা জমা করতে হবে। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে দিই যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো অবশ্যই কমেন্টসে কিন্তু জানিও, কারণ পরবর্তীতে যখন সেই ডিস্ট্রিক্টের জন্য কোনো চাকরির নোটিফিকেশান আসবে আমি তোমাদের কিন্তু সবার আগে জানিয়ে দিতে পারবো ভিডিওর মাধ্যমে। ওকে, তো অবশ্যই ডিস্ট্রিক্টের নামটা তোমরা কমেন্টসে জানাবে। ঠিক আছে, আচ্ছা, এইবার দেখো এখানে কিন্তু তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এটা কর্মবন্ধু পোস্টে পার্ট টাইম সুইপার হিসাবে নিয়োগ করা হচ্ছে, যেটা গ্রুপ ডির মধ্যেই পরে বলতে পারো, যেমনটা 8 পাশে WB SSC গ্রুপ ডি নিয়োগ হলো। এবার এখানে এই গ্রুপ ডিটা কি, এটাও তোমার 8 পাস কর্মবন্ধু প্রকল্পে পার্ট টাইম সুইপার হিসেবে নিয়োগ করা হবে। এবং এখানে প্লেস অফ পোস্টিং তোমরা দেখতে পাচ্ছ 1 ইচ অ্যাট কল্যাণী সাব ডিভিশনাল কোর্ট অ্যান্ড নবদ্বীপ তালুকা কোর্ট। ওকে, এখানে হবে। আচ্ছা, এবার এই কর্মবন্ধু যে প্রকল্প রয়েছে, এই কর্মবন্ধুতে তোমাদের যে নিয়োগ করা হবে সেখানে কিন্তু 5,000 টাকা করে তোমার বেতন দেওয়া হবে, এবং এটা কিন্তু বলা হচ্ছে বারবার করে পার্ট টাইম কিন্তু। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রেখে তারপরে অ্যাপ্লাই করবে। আর আরেকটা বিষয় ভালো করে দেখে নাও তোমরা, এই যে এখানে বলেছে মাস্ট বি এ রেসিডেন্ট অফ নদিয়া ডিস্ট্রিক্ট, তোমায় কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের রেসিডেন্ট হতে হবে। এর জন্যই বললাম তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো অবশ্যই কমেন্টসে জানাবে। যখনই সেই ডিস্ট্রিক্টের জন্য কোনো রকম নোটিফিকেশান আসবে, জব নোটিফিকেশান আসবে, আমি তোমাদের জানিয়ে দিতে পারবো। ওকে, তো তোমার ডিস্ট্রিক্টের নামটা কমেন্টসে কিন্তু জানিয়ে যেও। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো, এই হচ্ছে তোমাদের আপডেট। আমি ডেসক্রিপশানে এর একদম অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে জয়েন হয়ে যাও, এর অফিসিয়াল নোটিফিকেশানটা পেয়ে যাবে এবং তার সাথে ফর্মটাও পেয়ে যাবে। তো অবশ্যই ফিল আপ করে জমা দিয়ে যাও, এখনও কিন্তু অনেকটাই সময় আছে, তুমি বাই পোস্ট বা তুমি নিজে গিয়ে জমা করতে পারো সেখানে। ওকে, সো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।